যে আপনি আইনের ব্যবস্থাটা কোরআন সুন্নাহ ছিল কিনা সেটিকে আবার একটু চেক করে বলবেন কিনা, অটোমানদের ক্ষেত্রে, মোগলদের ক্ষেত্রে, পাঠানদের ক্ষেত্রে। করে উনি কিছু ভাষা ব্যবহার করেন যেগুলো খুবই অশালীন ছিল। তো আমি ওখানে গিয়েছি দর্শক হিসাবে, আমার কিন্তু ওই গোল টেবিলের আমি আলোচক ছিলাম না, আমি একজন সাধারণ দর্শক হিসাবে গিয়েছিলাম, কিন্তু আমাকে মানে ট্যাক্সে ফেলে আমাকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছিল, আমি একদমই অপ্রস্তুত ছিলাম। আচ্ছা, তো ওনার ওই কথাগুলি বলে উনি চলে গেছেন। তো পরে যখন আমাকে অনুরোধ করা হলো, আমি ভাবলাম যে না, আমি আমার কথাগুলি বলি। কাকতালীয় ভাবে ওখানে বক্তা একজন ছিলেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, একজন ছিলেন একজন রিটায়ার্ড জাস্টিস, যারা মূল বক্তা। এর বাইরে যারা ছিলেন সংগঠক থেকে শুরু করে বিভিন্ন দলের প্রতিনিধি, সবার কথায় বার্তায় চালে চলনে কাপড়ে চোপড়ে বোঝা যাচ্ছিল যে ওনারা কোনো একটা বিশিষ্ট নির্দিষ্ট ভাবধারার বিশ্বাসী। সো এই কারণেই আমি বলেছিলাম, কারণ আপনি যখন চারিদিকে এমন সব লোক দ্বারা ঘেরা থাকবেন, আপনি বুঝতে পারছেন যে তাদের সাথে আপনার মতের 1% মিল নাই, তখন কিন্তু আপনি একটু অস্বস্তি বোধ করতেই পারেন। আমি দেখে এটা বলেছি, অনেকে হয়তো ওই পরিস্থিতির কথাই বলবেন না। তো এই কারণে আমি আয়োজকদের কাছ থেকে ইনডেমনিটি চেয়ে নিয়েছিলাম এবং ওটা পাওয়ার পরেই আমি কথা বলেছি। কেউ তো কনটেক্সটটা জানে না, কনটেক্সটটা না জানায় কেউ কিছু বুঝতে পারছে না যে ঘটনাটা কি। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা আরেকবার একটু বলবেন প্লিজ। সেটাই বলতে চাইছিলাম যে কনটেক্সটটা বলার জন্য অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনার সঙ্গে আসলে যারা মামুনুল হক একমত হন নাই যে ধর্মনিরপেক্ষতা একটা রাষ্ট্র দরকার, বরং বা রাষ্ট্রের মধ্যে ধর্মনিরপেক্ষতা বিষয়টা থাকা দরকার, তিনি মনে করছেন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের মধ্যে এই একটা প্রপার গাইডেন্স আছে, যে গাইডেন্সের মধ্যে দিয়ে ইসলামে যারা ফলো করেন তারা চলতে হবে, রাষ্ট্র তার বাইরে না। আসলে তারা যে রাষ্ট্র গঠন করবেন সেটা তার মধ্যে দিয়ে চলতে হবে। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে 1924 সাল পর্যন্ত, যতদিন ওসমানিয়া সাম্রাজ্য, যেটাকে ওনারা খেলাফা বলছেন, সেইটার মধ্যে তিনি ছিলেন, ততদিন পর্যন্ত এটা ছিল, বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান আবারও। আপনার মতামত শুনতে চাই। আসলে রাষ্ট্র ধর্মটা তো অনেক বড় একটা বিষয়, আমি খুব মানে সহজ ভাষায় বলার চেষ্টা করব। আমার সীমিত জ্ঞানে আমি যতটুকু জানি, ইসলাম আমাদেরকে শেখায় পরমত সহিষ্ণুতা। সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, আমি তাকে বাধা দেব না, আমি তাকে জোরও করব না, অথবা আমি তাকে ফলো করতে যাব না। ইংরেজিতে একটা কথা আছে, এগ্রি টু ডিসএগ্রি। আপনাকে আমি কথা বলার সুযোগ দিব, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব, শান্তিপূর্ণ সহ অবস্থান হবে। কিন্তু যখন আপনি রাষ্ট্র ধর্মকে ইসলাম অথবা যে কোনো একটা ধর্ম বলে আপনি বিভক্ত করে দেবেন, তখন ওই দেশে অন্য যারা বসবাস করে, যারা এই নির্দিষ্ট ধর্মটির অনুসারী নয়, তারা যদি ইনসিকিউর ফিল করে, আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। এবং আমি বড় হয়েছি একটা জেলায় যেখানে যেটা হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য বিখ্যাত, সেটা হলো সিলেট। আমরা ছোটবেলা হিন্দুদের সাথে মিশেছি, তারা তাদের মতো করেছে, আমরা আমাদের মতো করেছি, কোনোদিন কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলি হয়নি। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে। আমি 71-এ অনেক ছোট ছিলাম, 75টা আমার মনে আছে, 70-এর শুরুর দিকে আমি কিন্তু এইটা নিয়ে এমন কোনো মানে আমি যখন স্কুলে পড়ি 9-10 এরকম, 70-এর শেষের দিকে এটা কোনো ইস্যু ছিল না। তারপরে যখন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করা হয়, তখন একটু ভুরুটা অনেকে তুলেছেন, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিসিয়ালি মানে ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে, তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে। এবং আগে শুনতাম অনেকেই বলতো যে আরে এই তো ইন্ডিয়াতে এক পা দিয়ে রেখেছে, সুযোগ পেলেই চলে যাবে, এখানে বসে লেখাপড়া করছে, চাকরি বাকরি করছে, টাকা পয়সা জমিয়ে চলে যাবে। এই সংখ্যাটা আগে খুব একটা বেশি ছিল না। আমার ডোমেস্টিক হেল্পদের মধ্যে আমার ড্রাইভার হিন্দু, আমার মালি হিন্দু, এবং আমি দেখি বিশেষ করে আমার মালি 8-10 বছরের বাচ্চা, সে তার ছেলেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে।
তারা এখানে খুব ইনসিকিউর ফিল করে। আপনাকে একটু আপনার অনুমতি নিয়ে একটু থামাই, আমরা একটু মানে জনাব মামুনুল হকের বক্তব্য আমরা একটু শুনতে চাইবো যে ইনসিকিউরিটিটা নিয়ে, এবং সেই ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি। আমরা একটা রাষ্ট্র গঠন করেছি, এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই, তারা ইনসিকিউর ফিল করছে না, এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা? আপা যে ইনসিকিউরিটিটার কথা বলছেন জনাব মামুনুল হক। হ্যাঁ, এই যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে, এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয়। আপনি যদি ইসলামের যে প্রায় 1000 বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম। এরপরে গত 500 বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান, সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা, সেখান থেকে তারা 2 নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা। যদি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে 1000 বছরের পৃথিবী দেখেন, তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল, এবং এই অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে, যার যার ধর্ম পালন করেছে। এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো, যে সেই সময়টাতে 1000 বছর যে ইসলামের সোনালী যুগ যে সময়টা ছিল, সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো 2টি ধর্ম রয়েছে, যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি, এবং আসলেও তাই, একটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। সেখানে আপনি যদি প্রায় 1000 বছরের ইহুদিদের ইতিহাস পড়েন, তাহলে সেই 1000 বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে, বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে। আর 1000 বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে। কাজেই ইসলামের যে 1000 বছরের যে ইতিহাস, ঐতিহ্য, সেখানে অবশ্যই অন্য ধর্মাবলম্বীদের ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু আমি একটু বলছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় 800 বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল। সেই সময়টাই 800 বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল, কিন্তু তারা শাসক ছিল। 800 বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে। জনাব মামুনুল হক, আমরা আবার আসবো আপনার কাছে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা 1000 বছরের শাসন, বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানদের শাসন, আপনি যেটা বলছেন সেটা এভাবে বলা যায় কিনা? যারা এই 1000 বছরের পৃথিবী শাসন করেছেন, তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা? আমাদের উপমহাদেশে যারা মুসলমান, আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন, সেটা মোগল হোক, পাঠান হোক, তারা আসলে সুদূর পরবর্তী ভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা, সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করবো। নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন, যেহেতু তাদের নাম দেখে নাম পড়ে মুসলমান না হয়? আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো, সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্নাহ। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক অন্যায়, আমার মনে হয় যে জনাব মামুনুল হক, ভিত্তিটা ইসলাম থাকার কারণে এখানে অন্য ধর্মাবলম্বীরা কোনোভাবেই বিচার ব্যবস্থায় কোনোভাবে বৈষম্যের শিকার হওয়ার কোনো সুযোগ ছিল। জনাব মামুনুল হক, আমি একটু একান্তভাবে অনুরোধ করবো যে আপনি আইনের ব্যবস্থাটা কোরআন সুন্নাহ ছিল কিনা সেটিকে আবার একটু চেক করে বলবেন কিনা, অটোমানদের ক্ষেত্রে, মোগলদের ক্ষেত্রে, পাঠানদের ক্ষেত্রে। আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে একটু ফিরি। অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনি বলছিলেন যে আসলে একটা নিরাপত্তা নেতা ভুগে, জনাব মামুনুল হক উদাহরণ দিলেন যে এটি আসলে ভুগে নাই। আপনার বক্তব্য আমরা একটু শুনতে চাই। আমি বলবো? জি 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 আপা, জি আপা। আচ্ছা, দেখেন, আপনি জানেন যে কোনো ক্ষেত্রেই জ্ঞান কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি। আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স 1400 বছরের উপরে। ইসলাম তো ভালো কথা বলে। আমি একজন মুসলিম এবং আমি জানি যে ইসলাম সব ভালো কথাই বলে, এবং আমরা ছোট ছোট কাজ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। কিন্তু যা বলা হয় বা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই
চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী, আমি বর্তমানের কথা বলতে চাই, আমি অতীতের কথা বলতে চাই না। কেন বলতে চাই না? যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করত না, আমি করতে যাব না, আমি বর্তমানের কথা বলবো। এই 2024 সালে একটা দেশে যার বয়স 53 বছর, সেই তার শুরুর দিকে অমুসলিমরা প্রিয় পরিস্থিতিতে ছিলেন, যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি, আমি নিজে সেটা দেখে বড় হয়েছি। এখন ওনারা কেমন আছেন? এবং এখানে আমি একটু শেয়ার করতে চাই, আপনি যে ভিডিওটার কথা বললেন, এটার পরে আমাকে কৃতজ্ঞতা জানিয়ে যত মেসেজ করা হয়েছে, আমাকে যত কিছু করা হয়েছে, তার মধ্যে আমি দুটা ঘটনা বলবো। একটা হলো আমার এক সহকর্মী, একটি কলেজের অধ্যাপক, উনি নন মুসলিম, উনি আমার বাসায় এসে আমাকে পায়ে ধরে সালাম করে গেছেন ওনার কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য। আর কিছু লোক, যেমন আমার মালির ভাবি, সে আমাকে ফোন করেছে, তারা অমুসলিম, তারা বলছে যে ম্যাডাম আপনি যেভাবে কথা বললেন, সবাই তো এরকম ভাবে না। আমি বললাম না, এদেশের বেশিরভাগ মুসলমানই শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায়, কিন্তু তারা তো কথা বলে না। যারা ভোকাল আপনারা তাদের কথা শুনেন এবং আপনারা ভয় পেয়ে যান। আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে একই দেশে থাকতে চাই। তখন মেয়েটা আমাকে বলল যে ম্যাডাম সবাই যদি এরকম ভাবতো তাহলে আমরা এত ভয় পেতাম না, আমরা যে কি ভয়ে ভয়ে থাকি আপনাদেরকে বোঝাতে পারবো না। সো আমি একদম লেটেস্ট একটা ঘটনা বলি। কালী পুজোর দিন সরবর্দী উদ্যানে ভিতরে একটা কালী মন্দির আছে, সেখানে একটা অবভিয়াসলি সেখানে একটা পুজো হচ্ছিল এবং অনেক অনেক লোক এসেছিলেন এবং অনেকে তাদের মোটরসাইকেলগুলি গেইটের ভিতরে রেখেছিলেন। রাত 10টার দিকে এসে তথাকথিত একজন ছাত্র কয়েকজন মিলে গেইটে তালা মেরে দিলেন। তো তাদেরকে বলা হলো যে আপনারা গেইটে তালা মারছেন কেন? বললো রাত 10টা বেজে গেছি তাই আমরা তালা মারছি। আপনারা কে? আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে কাজ করি। তারা যে আটকেছে শুধু তো নন মুসলিমদেরকে আটকায়নি, এখানে আমাদের মুসলিম ছাত্রছাত্রীরাও ছিলেন এবং এর মধ্যে একটা মেয়ে ছিল, একটা পত্রিকা সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক, তার পোস্ট থেকেই আমরা এটা জানতে পারি। তারপরে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো তখন তারা বলল যে আমরা ছাত্র এবং আমরা যেটা বলবো সেটাই আইন। আমি বিশ্বাস করি যে এটা কালী পুজো দেখে গেটটা তালা মেরেছে, কারণ আপনি চিন্তা করে দেখেন ঈদে মিলাদুন্নবীর সময় কি হয়েছে। যে কোনো ধর্মভীরু মুসলমানের মতো আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মনে করি উনি একজন আদর্শ মানুষ ছিলেন। তো ওনার জন্মদিনটা আমরা পালন করব ক্যাম্পাসের ভিতর গরু জবাই করে? এটা কি ঠিক জায়গা? ক্যাম্পাসের ভিতরে আপনি গরু জবাই করবেন? আর একদিকে আপনি আপনাদের অনুষ্ঠান হলে, আপনাদের বলতে আমি মিন করছি এই ছাত্রদের, তারা তাদের গরু কেটেও, গরু কাটুক খাসি কাটুক সেটা ইস্যু না, তারা এখানে আনন্দ ফুর্তি করছে। আর যখন অমুসলিমরা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো তো অনেকই আছে, সেই পুজো করতে এসেছে, তারা মোটরসাইকেল গুলি এখানে রেখেছে, আপনারা গেট বন্ধ করে দিলেন। তার মানে কি? যে অমুসলিম তার সাথে আপনি গায়ের জোর দেখিয়ে এটা করছেন। আপনি তো কোনো মুসলিমের সাথে এটা করতে যাবেন না। মুসলমান হয়েও আমি গিয়ে যদি বলতাম যে ক্যাম্পাসের মধ্যে এটা করো না, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। নিরাপত্তাহীনতার যে বোধটা, এই ধরনের ঘটনা থেকেই সেটার জন্ম হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপা একদম স্পেসিফিক উদাহরণ দিয়েছেন।